জামিমাং পুষ্পিতাং বাচং প্রবুদ্ধন্ত বিপশ্চিত বেদ বাদুরতা পার্থ নন্নদ অস্তিত্ব বাঁদিন কামোৎমান স্বর্গপরা জন্ম কর্ম ফলপ্রদাম ক্রিয়া বিশেষা বহুলাং ভোগৈশ্বর্য গতিং পতি। অনুবাদ প্রভুপাদ লিখছেন, বিবেকবর্জিত লোকেরাই বেদের পুষ্পিত বাক্যে আসক্ত হয়ে সুখ, স্বর্গসুখ ভোগ, উচ্চকুলে জন্ম, ক্ষমতা লাভ এই সমস্ত আদি সকাম কর্মকেই জীবনের চরম উদ্দেশ্য বলে মনে করে। ইন্দ্রিয় সুখ ভোগ এবং ঐশ্বর্যের প্রতি আকৃষ্ট হয়ে তারা বলে যে তার ঊর্ধ্বে আর কিছুই নেই। তাৎপর্যে প্রভুপাদ লিখছেন, সাধারণত মানুষ অল্প বুদ্ধিসম্পন্ন এবং তাদের মূর্খতার ফলে তারা বেদের কর্মকাণ্ডে বর্ণিত সকাম কর্মের প্রতি বিশেষভাবে আকৃষ্ট হয়ে পড়ে। ভোগ এবং ঐশ্বর্যে পরিপূর্ণ স্বর্গলোকে গিয়ে ইন্দ্রিয়ের চরম তৃপ্তি সাধন করাই হচ্ছে তাদের পরম কাম্য। মানে বেশিরভাগ মানুষের, এই পৃথিবীতে যত মানুষ আছে, প্রচুর ধর্ম আছে, প্রচুর সম্প্রদায় আছে, প্রচুর বর্ণ আছে, তো 90% মানুষের একটা লক্ষ্য, কীভাবে আমি ইন্দ্রিয় ভোগ করতে পারবো এই জন্মেও এবং পরলোক গমন করার পর স্বর্গে গিয়ে, বা অন্য অন্য ধর্ম যা আছে, হেল হ্যাভেন বলে, হ্যাভেন, অনেকে ব্লু হ্যাভেন বলে, নীল স্বর্গ, কেউ কেউ বলে জান্নাত, যাই হোক আরও অনেক অন্য অন্য ধর্মে হয়তো অন্য অন্য নাম আছে, কিন্তু জিনিসটা সেই মিনিংটা একই, যে আমি এই জন্মেও এই পৃথিবীতে থাকা অবস্থাতে আমি হাইয়েস্ট লেভেলে ইন্দ্রিয় সুখ ভোগ করব এবং এই দেহ ত্যাগ করার পর আমি সেই স্বর্গ বলো বা হেভেন বলো বা জান্নাত বলো, যা বলো, সেখানে গিয়ে আমি সেখানেও চরম সুখ ভোগ করব। মানে মোদ্দা কথা, আলটিমেটলি আমি ইন্দ্রিয় সুখ ভোগ করব। এটাই হচ্ছে মানুষের চরম লক্ষ্য। শুধুমাত্র মানুষের চরম লক্ষ্য নয়, এটা যে কোনো জীবজন্তু হোক তাদেরও চরম লক্ষ্য। কুকুর, ভেড়া, গাধা, শুয়োর, যত প্রাণী আছে তারা শুধুমাত্র ওই কীভাবে একটু ভালো ভালো খাবো, কীভাবে নিজেকে সবার থেকে একটু ভালো করে বাঁচাবো, আর কীভাবে একটু গুছিয়ে একটু ঘুমোবো, সবার জায়গাটা একটু পারফেক্ট হওয়া দরকার। আর এই সমস্ত কিছু হলে কি করে একটু ভালোভাবে মৈথুন সুখ ভোগ করব। এটা পশুদের মধ্যেও আছে, আবার মানুষের মধ্যেও আছে। আর যেটা পশুদের মধ্যে নেই, সেটা যদি কোনো মানুষের মধ্যে থাকে, তবেই সেটা সে প্রকৃত মানুষ। তার প্রকৃত মানুষের চরম সার্থকতা তখনই আছে। যেমন ঈশ্বর সম্বন্ধে জানা, আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করা, ঈশ্বরকে অনুভব করা, এই জিনিসগুলো কিন্তু কোনো পশু পাখি, লতা গুল্ম এদের পক্ষে জানা সম্ভব নয়। এগুলি একমাত্র মানুষের মধ্যেই এগুলি থাকে। তো যেটা বলছিলাম, যে শুধুমাত্র ইন্দ্রিয় সুখ ভোগ করাটাই মানুষের চরম লক্ষ্য তারা মনে করে। এরা হচ্ছে মূর্খ মানুষ। শ্রীমদ্ ভগবদ্ গীতার এই শ্লোক অনুযায়ী এই সমস্ত লোক হচ্ছে মূর্খ মানুষ। বেদে স্বর্গলোকে যাবার জন্য নানান রকম যজ্ঞের বিধান দেওয়া আছে, তার মধ্যে জ্যোতিষ্ঠম যজ্ঞ বিশেষভাবে ফলপ্রদ। বাস্তবিকই যে মানুষ স্বর্গলোকে যেতে চায় তার পক্ষে এই সমস্ত যজ্ঞগুলি সম্পাদন করা অবশ্য কর্তব্য। তাই অল্প বুদ্ধি সম্পন্ন মানুষেরা মনে করে যে এটিই হচ্ছে বৈদিক জ্ঞানের চরম শিক্ষা।
এই প্রকার অনভিজ্ঞ লোকেদের পক্ষে একাগ্রচিত্তে ভগবত ভক্তি সাধন করা সম্ভবপর হয় না। মূর্খ যেমন বিষ বৃক্ষের ফল দেখে লালায়িত হয়, তেমনি অপরিণত বুদ্ধিসম্পন্ন লোকেরা স্বর্গলোকের ঐশ্বর্যের দ্বারা প্রলোভিত হয়ে তা ভোগ করবার বাসনায় লালায়িত হয়। বেদের কর্মকাণ্ডে উল্লেখ আছে অপাম সমমৃতা অভুবম। এছাড়া আরও উল্লেখ আছে যে চাতুর্মাস্য ব্রত পালন করলে মানুষ স্বর্গলোকে গিয়ে সোমরস পান করে অমরত্ব লাভ করে এবং চিরকালের জন্য সুখী হতে পারে। এমনকি এই পৃথিবীতেও বহু লোক আছে যারা সোমরস পান করার জন্য নিতান্ত উৎসুক, কারণ সোমরস পান করে বল এবং বীর্য বর্ধন করে কিভাবে আরও বেশি করে ইন্দ্রিয় সুখ ভোগ করতে পারবে সেটি তাদের একমাত্র কাম্য। এই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে এরা ভগবানের কাছে ফিরে যেতে চায় না। এদের সীমিত বুদ্ধিতে এরা উপলব্ধি করতে পারে না যে ভগবত ধামে ফিরে যাওয়ার যে আনন্দ তার তুলনায় স্বর্গসুখও একদম তুচ্ছ। তাই তারা আড়ম্বরপূর্ণ বৈদিক যাগযজ্ঞের প্রতি বিশেষভাবে আসক্ত। এই ধরনের লোকেরা অত্যন্ত ইন্দ্রিয়পরায়ণ, তাই তারা ইন্দ্রিয় সুখের চরম স্তর স্বর্গলোকের অতীত যে আর কিছু থাকতে পারে তা তারা বুঝতে পারে না। মনে মনে তারা মনে করে স্বর্গের নন্দনকাননে সোমরস পান করে অপরূপ রূপসী অপ্সরদের সঙ্গ করে ইন্দ্রিয় সুখ উপভোগেই হচ্ছে চরম প্রাপ্তি। কিন্তু এর উপরেও অনেক কিছু আছে, সেটা তারা জানতে পারে না বা জানার চেষ্টাও করে না। এই প্রকার দৈহিক সুখ নিঃসন্দেহে ইন্দ্রিয়জাত, তাই যারা এই প্রকার জাগতিক অস্থায়ী সুখের প্রতি আসক্ত তারা নিজেদেরকে পার্থিব জগতের প্রভু বলে মনে করে। তাই যজ্ঞর মাধ্যমেও বা বিভিন্ন পুণ্যকর্মের মাধ্যমে, বিভিন্ন দান ধ্যান যজ্ঞ পূজা অর্চনা এই সমস্ত কিছুর মাধ্যমে আপনি স্বর্গে যেতে পারবেন। কিন্তু এই পুণ্য ফল, এই যজ্ঞের ফল, যেমন বেশি পয়সা থাকলে আপনি 5 স্টার হোটেল বুক করতে পারবেন এবং কম পয়সা থাকলে আপনি একটা খারাপ জায়গার একটা রুম বুক করতে পারবেন কম দামের, যেখানে একটা কমন বাথরুম এরকম। আর যদি বেশি পয়সা দেন তো আপনাকে একটা অ্যাটাচ বাথরুম, এয়ার কন্ডিশন, গিজার সব থাকবে, ফ্যাসিলিটি থাকবে। কিন্তু আপনার শরীরে যদি সুস্থ না থাকে তাহলে আপনার ওই গিজার, আপনার ওই এসি রুম, আপনার বিশাল লাক্সারি 5 স্টার রুম দেওয়ার পরেও আপনি কিন্তু শান্তি পাবেন না। আর আপনার যদি শরীর সুস্থ থাকে, মন সুস্থ থাকে, তাহলে আপনার ওই বেড়ার ঘর, আমরা মায়াপুরে যাই তো 100 টাকার রুমেও শান্তি থাকে, পায়। কিন্তু মনে শান্তি নাই, শরীর অসুস্থ, তাহলে আপনার ওই যে অ্যাটাচ বাথরুম, এসি রুম, এই সমস্ত রুম নিলেও আপনার শান্তি, সেই সুখ উপলব্ধি করতে পারবেন না। ঠিক সেরকমই আপনি স্বর্গে গেলেন যজ্ঞ বলে, পুণ্য ফলে, যজ্ঞের যে ফল যজ্ঞ করেছেন সেই ফলে আপনি স্বর্গে গেলেন, কিন্তু সেই যজ্ঞের ফল বা পুণ্য ফল যখন আপনার শেষ হবে, যেমন পয়সা শেষ হলে যেমন হোটেল থেকে বের করে দেবে, এক মুহূর্ত থাকতে দেবে না, ঠিক সেরকমই যখন আপনার ব্যালেন্স যখন শেষ হবে পুণ্য ফল, তখন কিন্তু আপনাকে লাথি মেরে এখন তাড়াবে এই মর্তধামেই। আপনাকে আবার জন্ম মৃত্যু জরা ব্যাধি এই চক্রে পড়তে হবে। কতদিন স্বর্গ, পুণ্য ফলে স্বর্গ এবং পাপ ফলে নরক, আর এই মৃত্যুধামে পুনরাগমন, বারবার জন্ম মৃত্যু জরা ব্যাধি, এই সমস্ত সার্কেলের মধ্যে সবসময় ঘোরাঘুরি। তা কতদিন? প্রশ্ন আছে কতদিন? এর বাইরে কিছু আছে? একটা গরু ছাগল গাধা ঘোড়া ভেড়া এরা কিন্তু ভাবতেও পারে না যে আমি যে এত পরিশ্রম করছি, এত খাটছি, এত কিছু করছি, কেন করছি, এর শেষ কোথায়, এত কিছু করেও কী লাভ? মানুষও তেমন দিন রাত কঠোর পরিশ্রম করে মাথার ঘাম পায়ে ফেলছে, পরিশ্রম করছে। পরিশ্রমই একমাত্র সাফল্যের চাবিকাঠি, এর কোনো বিকল্প নেই। মেহনত,
আপনি ইনকাম করছেন, সাশ্রয় করুন, অর্থ সঞ্চয় করুন। আর একটা পিঁপড়ে পর্যন্ত অর্থ সঞ্চয় করে না, খাবার সঞ্চয় করে না, যা পায় তাই খায়। আর মানুষ অর্থ সঞ্চয় করুন। আপনি কত টাকা ইনকাম করছেন সেটা বড় কথা না, আপনি কত টাকা সঞ্চয় করছেন সেইটা বড় কথা। হ্যাঁ, আপনি সব পারবেন, আপনার মধ্যে সব ক্ষমতা আছে। এই যে মোটিভেশান, এই যে দিন রাত পরিশ্রম, মেহনত, শুধুমাত্র কি একটু সুখের সন্ধানের জন্য, পেট চালানোর জন্য মানুষ কত রিক্সি কাজ করছে, 50 তলায় বিল্ডিংয়ের উপর উঠে যাচ্ছে, বিভিন্ন কারখানাতে কত রিক্সি জনে কারেন্টের মধ্যে কত কাজ করছে, কত বড় বড় বিল্ডিংয়ে ঝুলে কাজ করছে, কত রিক্সি কাজ করছে পেট চালানোর জন্য। তারা ভাবছে না যে একটা সাধারণ লোক, মানে সেও 300 টাকা ইনকাম করে সেও যা খাচ্ছে, আমি মাসে 50,000 টাকা ইনকাম করেও সে একই খাচ্ছি, আমি 1 লাখ টাকা ইনকাম করেও সেই বাড়িকে সেই 2-3টে রুটি এই খাচ্ছি। বরঞ্চ এটা দেখা যায় যে যারা মানে মধ্যবিত্ত ফ্যামিলি বা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি, তারা বরঞ্চ ওই পোড়া রুটি খেয়ে বেশ, তাদের মুখের এক্সপ্রেশনটা দেখলে বোঝা যায় যে তারা কত হ্যাপি আছে। আর আমি ওই অ্যাটাচ বাথরুম, গিজার দেওয়া, সোফা, গদি, এই সমস্ত লাক্সারি রুম বানিয়েছি থাকার জন্য, কিন্তু সেখানে খাটের পরে শোয়ার পরে ঘুম আসে না, টেনশান, ডিপ্রেশান। তা এই সমস্ত নিয়ে কিন্তু কেউ প্রশ্ন করে না, বা বলা যায় প্রশ্ন করার মতন সময় মানুষের নেই এখন। মানে এত বিজি শিডিউল লাইফ হয়ে গেছে, মানে ভাবার কোনো অবকাশ নেই। সকালে ওঠো, রেডি হও, খাবার দাবার খাও, অফিস যাও, অফিস থেকে আসো, টায়ার্ডনেস কোনো রকম কোনো পেটে গুঁজে দিয়ে বেশ ঘুমাও। ছুটির দিন ফ্যামিলি নিয়ে ঘুরতে যাও, এখানে এইভাবে করতে করতে লাইফটা চলে যাচ্ছে। কেন যে এটা করছি, এই করে অ্যাকচুয়ালি লাভ কী, আমি আগে কোথায় ছিলাম, কেন আমি এসব করছি, কেন কেউ বিনা চেষ্টাতেও খুব হ্যাপি আছে, কেন আমি এত চেষ্টা করেও আমি লাইফে হ্যাপি হতে পারছি না, এত বাধা, এত বিঘ্ন কেন? কেউ দুর্নীতি করে, কেউ খারাপ কাজ করেও এত সুযোগ সুবিধা প্রাপ্ত হচ্ছে, আর আমি এত ভালো করেও জীবনের সৎ পথে চলেও এতটাও সুযোগ সুবিধা পাচ্ছি না। এত পরিশ্রম করেও যা পাচ্ছি তাও হারিয়ে যাচ্ছে, লোকে কেড়ে নিচ্ছে, লোকে আমার প্রতি ঈর্ষা করছে, লোকে হিংসা করছে, লোকে ক্ষতি করছে। এই যে কেন করছে, এই প্রশ্নগুলো করার বা এই প্রশ্নের উত্তর খোঁজার সময় কিন্তু মানুষের নেই, চিন্তাভাবনা করারই সময় নেই, কেউ বলেও না চিন্তাভাবনা করতে। আর যদি মনে প্রশ্ন এসেও থাকে যে হ্যাঁ সত্যি এই ভিডিওটা অনেকে হয়তো দেখছে ইউটিউবে, হয়তো বলতে পারে হ্যাঁ প্রশ্ন তো তোমার বুঝলাম, কিন্তু উত্তরটা পাবো কোথায়? হ্যাঁ, প্রশ্ন যখন আছে পৃথিবীতে, উত্তরও আছে। তুমি সত্যি ভেবে দেখো, খাটের তলাতে 18 লাখ টাকা, মানে এমন পলিটিক্যাল পার্টির নেতারা আছে যারা, মানে তার 14 পুরুষ কেন 1400 পুরুষ যদি বসে খায় তাও সেই টাকা শেষ করতে না, হাজার হাজার কোটি টাকার মালিক, তারপরেও দেখো তার ঘুম আসছে না, টেনশানে, ডিপ্রেশনে, কী করে আমি গদিটা ধরে রাখবো, কী করে আমি গদিটা পাবো। এখানে কোনো পলিটিক্যাল কিছু নিয়ে কথা বলা হচ্ছে না, কোনো দল ফল নিয়ে কথা বলা হচ্ছে না, সে যেই হোক না কেন, কী করে আমি ওই সিটটা পাবো, আর কী করে আমি যে সিটটা পেয়েছি সেটাকে রক্ষা করব, আমি কী করে থাকবো টিকে। এই যে লড়াই, হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে। তাহলে তা এই সমস্ত প্রশ্নের উত্তরগুলো আছে শ্রীমদ্ ভগবদ্ গীতায় আছে যে এই জন্ম মৃত্যুর জরা ব্যাধি, এই যে চক্র, এই যে ইন্দ্রিয় সুখ ভোগ লাভ, এই ইন্দ্রিয় সুখ ভোগ লাভ অতটাও মানে প্লেজার নেই, অতটাও মজা নেই, অতটা আনন্দ নেই, যতটা আছে ভগবানের নামে। তাই ভগবানের নাম আমাদেরকে করতে হবে, শ্রীমদ্ ভগবদ্ গীতা অধ্যয়ন করতে হবে, এবং মনুষ্য জীবনের চরম লক্ষ্য ভগবত ধাম প্রাপ্ত হওয়া, স্বর্গলোক নয়, ইন্দ্রিয় সুখ ভোগ করব, এই যে ইচ্ছাটা, এটাও কিন্তু পরম লক্ষ্য হওয়া উচিত নয় মানুষের।
তাই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব এখনও করেননি, সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন। এই শ্রীমদ্ ভগবদ গীতার শ্লোকগুলি নিয়ে আমাদের এই চ্যানেলে আলোচনা হয়। যদি ভিডিওটি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। হরে কৃষ্ণ।